একদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল, আয়তনে ছোট কিন্তু প্রযুক্তিতে দানব। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া, বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তি, যার অস্ত্রভাণ্ডার গোটা পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজ আমরা এই দুই শক্তিকে মুখোমুখি দাঁড় করাবো, সংখ্যায়, শক্তিতে, প্রযুক্তিতে কে কতটা এগিয়ে। এটা কোনো যুদ্ধের ডাক নয়, এটা তথ্যের লড়াই। প্রথমেই আসা যাক মানব শক্তিতে। যে কোনো যুদ্ধের মূল ভিত্তি হলো মানুষ, প্রশিক্ষিত সৈনিক। ইসরায়েলের সক্রিয় সেনা প্রায় 1,70,000, আর রিজার্ভ বাহিনীতে আছে আরও 4,65,000। মোট জনসংখ্যা মাত্র 94 লাখ হওয়া সত্ত্বেও ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক সেবা আছে। পুরুষদের জন্য 36 মাস, নারীদের জন্য 21 মাস, অর্থাৎ পুরো জাতিটাই একটা প্রশিক্ষিত সেনাদল। রাশিয়ার ছবিটা সম্পূর্ণ আলাদা। রাশিয়ার মোট সামরিক জনশক্তি প্রায় 35,70,000, যার মধ্যে সক্রিয় সেনা 13,20,000 এবং রিজার্ভে 2 লাখ। সংখ্যার বিচারে রাশিয়া এখানে বিশাল ব্যবধানে এগিয়ে। কিন্তু সংখ্যায় কি সব? সেই প্রশ্নের উত্তর পরে আসবে। এবার আসি স্থলবাহিনীর সরঞ্জামে, যেখানে সত্যিকারের যুদ্ধ হয় মাটিতে। ইসরায়েলের গর্ব হলো তার নিজস্ব তৈরি মার্কাভা ট্যাঙ্ক। ইসরায়েলে প্রায় 1300টি মেইন ব্যাটেল ট্যাঙ্ক আছে, যার মধ্যে সক্রিয় ও রিজার্ভ স্টক উভয়ই আছে। মার্কাভার বিশেষত্ব হলো এর উন্নত সুরক্ষা ব্যবস্থা, ট্রফি অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম, যা শত্রুর মিসাইল শূন্যে ধ্বংস করে দিতে পারে। এই প্রযুক্তি এখনও বিশ্বের অনেক দেশ তৈরি করতে পারেনি। রাশিয়ার ট্যাঙ্ক সংখ্যা দেখলে চোখ কপালে উঠে যায়। রাশিয়ার হাতে আছে 5,750টি ট্যাঙ্ক, 1,31,000-এর বেশি আর্মার্ড ভেহিকল এবং 16,000-এর বেশি আর্টিলারি সিস্টেম। রাশিয়ার T-14 আর্মাটা হলো তাত্ত্বিকভাবে বিশ্বের সবচেয়ে আধুনিক ট্যাঙ্কগুলোর একটি। তৃতীয় প্রজন্মের বিস্ফোরণ সুরক্ষা, আনম্যান্ড টারেট এবং AI সহায়তা টার্গেটিং সিস্টেম। তবে ইউক্রেন যুদ্ধে রাশিয়া তার যুদ্ধপূর্ব সক্রিয় ট্যাঙ্ক ইনভেন্টরির চেয়েও বেশি সংখ্যক ট্যাঙ্ক হারিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা অনুমান করেছেন। এই তথ্যটা যুদ্ধের বাস্তবতা বোঝার জন্য জরুরি। স্থলবাহিনীর তুলনায় রাশিয়ার সংখ্যায় অনেক এগিয়ে, কিন্তু ইসরায়েলের ট্যাঙ্ক হলো যুদ্ধ পরীক্ষিত, প্রযুক্তিগতভাবে উন্নত এবং শহরে যুদ্ধ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা। এখন আকাশে যাই, কারণ আধুনিক যুদ্ধের প্রথম লড়াই হয় আকাশে। এখানেই ইসরায়েল সবচেয়ে বেশি চমকে দেয়। ইসরায়েলি বিমান বাহিনী F-35I স্টেলথ ফাইটার, F-15I স্ট্রাইক এয়ারক্রাফট এবং F-16I সুফা মাল্টিনল জেট পরিচালনা করে। ইসরায়েল পৃথিবীর প্রথম দেশ যে F-35 বিদেশে রপ্তানি পেয়েছে এবং সেটাকে নিজেদের প্রযুক্তিতে আরও উন্নত করেছে। তাদের F-35I-তে ইসরায়েলি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, গাইডেড বম্ব এবং ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর মোট বিমান সংখ্যা 300-র বেশি এবং দ্রুত বাড়ছে ড্রোনের বহরও। ইসরায়েল পরবর্তীতে আরও 100টি F-35 কেনার পরিকল্পনা করছে। এই বিমান পৃথিবীর সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার, রাডারে ধরা যায় না বললেই চলে। রাশিয়ার বিমান বাহিনীর সংখ্যায় অনেক বড়। রাশিয়ার মোট বিমান সংখ্যা 4,292টি, যার মধ্যে 833টি ফাইটার, 689টি অ্যাটাক এয়ারক্রাফট এবং 1,651টি হেলিকপ্টার। রাশিয়ার Su-57 হলো পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, আমেরিকার F-22 এর জবাব হিসাবে তৈরি। এছাড়া Su-35, MiG-31BM এবং কৌশলিক বোমারু Tu-160, যা পরমাণু বোমা বহন করতে পারে। রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর সেরা বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি, যা 400 কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান ধ্বংস করতে পারে। আকাশ শক্তিতে রাশিয়া এগিয়ে, কিন্তু প্রযুক্তির মান ও পাইলটের দক্ষতায় ইসরায়েল কোনো অংশে পিছিয়ে নেই। এবার নৌবাহিনী, কে বেশি শক্তিশালী? সমুদ্রে এখানে পার্থক্যটা সবচেয়ে বড়। ইসরায়েলি নৌবাহিনীতে মোট 49টি জাহাজ আছে, যার মধ্যে 5টি সাবমারিন, ডলফিন আই এবং ডলফিন 2 শ্রেণীর। ইসরায়েলের নৌবাহিনী আয়তনে ছোট কিন্তু কার্যকর। এই সাবমারিনগুলো সমুদ্রের গভীর থেকে ক্রুজ মিসাইল ছুটতে পারে এবং বিশেষজ্ঞরা ধারণা করেন এগুলো পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা ইসরায়েলের দ্বিতীয় আঘাত করার ক্ষমতা নিশ্চিত করে। রাশিয়ার নৌবহর পুরোপুরি ভিন্ন মাত্রার। রাশিয়ার নৌবহরে 419টি যুদ্ধজাহাজ আছে, একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, 10টি ডেস্ট্রয়ার, 12টি ফ্রিগেট, 83টি কোরভেট এবং 63টি সাবমেরিন। প্রায় 800 সক্রিয় জাহাজ নিয়ে রাশিয়ার নৌবাহিনী একটি শক্তিশালী সমুদ্রতলের ঘাঁটি বজায় রাখে। রাশিয়ার বোরেই ক্লাস পরমাণু সাবমেরিন পানির নিচ থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারে। এটাই পারমাণবিক দ্বিতীয় আঘাতের মূল অস্ত্র। নৌশক্তিতে রাশিয়া ব্যাপকভাবে এগিয়ে। ইসরায়েলের নৌবাহিনী ভূমধ্যসাগরীয় সুরক্ষার জন্য যথেষ্ট, কিন্তু বৈশ্বিক নৌশক্তি হিসেবে রাশিয়ার সাথে তুলনীয় নয়। কিন্তু এই পুরো তুলনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা। এখানেই ইসরায়েল পুরো পৃথিবীকে চমকে দিয়েছে। ইসরায়েলের আয়রন ডোম বিশ্বের সবচেয়ে সফল স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। গত কয়েক বছরে এটি হাজার হাজার রকেটার মিসাইল শূন্যেই ধ্বংস করেছে। এর উপরে আছে ডেভিড স্লিং মধ্যম পাল্লার প্রতিরক্ষা এবং অ্যারো 3 ব্যালিস্টিক মিসাইল বিধ্বংসী সিস্টেম, যা মহাকাশের কাছাকাছি উচ্চতায় শত্রুর মিসাইল ধ্বংস করতে পারে। এই 3 স্তরের প্রতিরক্ষা দুনিয়ায় বিরল। রাশিয়ার হাতে আছে S-400 এবং সর্বশেষ S-500 এয়ার ডিফেন্স সিস্টেম, যা স্যাটেলাইট এবং হাইপারসনিক অস্ত্র আটকাতে সক্ষম বলে দাবি করা হয়। আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রের দিক থেকে রাশিয়ার হাতে আছে ইস্কান্দার M, ক্যালিবার ক্রুজ মিসাইল, কিঞ্জাল হাইপারসনিক মিসাইল এবং RS-28 সারমাদ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। কিঞ্জালের গতি শব্দের 10 গুণ,
কোনো বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে আটকাতে পারে না বলে দাবি করা হয়। এই যুদ্ধ এখন আর শুধু মাঠে হয় না, হয় সাইবার স্পেসেও। এখানে ইসরায়েল পৃথিবীর শীর্ষ শক্তিগুলোর একটি। ইসরায়েলের একক ৮,২০০ বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক সাইবার ইউনিটগুলোর একটি। ২০১০ সালে ইরানের পরমাণু কেন্দ্রে স্টাক্সনেট ভাইরাস হামলার পেছনে ইসরায়েলের হাত ছিল বলে বিশেষজ্ঞরা ধারণা করেন। ড্রোন প্রযুক্তিতেও ইসরায়েল অসাধারণ। ইসরায়েল বিশ্বের সবচেয়ে বড় ড্রোন রপ্তানিকারী দেশ। রাশিয়াও সাইবার যুদ্ধে দক্ষ। জিআরইউ এবং এফএসবির অধীনে শক্তিশালী সাইবার অপারেশন ইউনিট রয়েছে। ২০২৫-এর নভেম্বর মাসে রাশিয়া আনুষ্ঠানিকভাবে আনম্যান্ড সিস্টেমস ফোর্সেস একটি নতুন শাখা তৈরি করেছে, যা ড্রোন, স্বয়ংক্রিয় বাহন এবং অন্যান্য মানবহীন সিস্টেম পরিচালনা করবে। এবার সবচেয়ে সংবেদনশীল বিষয় পরমাণু শক্তি। সিপ্রির ২০২৫-এর তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে মোট ৫,৪৫৯টি পরমাণু ওয়ারহেড আছে, যা বিশ্বের বৃহত্তম পরমাণু অস্ত্রভাণ্ডার। এর মধ্যে হাজারের বেশি ওয়ারহেড একেবারে সক্রিয়ভাবে মোতায়েন করা আছে। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের কাছে ছিল ৪০,০০০-এরও বেশি ওয়ারহেড। ইসরায়েলের বিষয়টা রহস্যময়। ইসরায়েলের কাছে কতগুলো পরমাণু অস্ত্র আছে তা নিয়ে বিভিন্ন সংস্থার অনুমান ৮০ থেকে ২০০। ইসরায়েল কখনো স্বীকারও করেনি, অস্বীকারও করেনি। সিপ্রি ধারণা করে ইসরায়েলের কাছে প্রায় ৯০টি পরমাণু ওয়ারহেড আছে। ইসরায়েল নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে স্বাক্ষর করেনি। এই অস্পষ্টতাই ইসরায়েলের সামরিক অস্ত্র। শত্রুপক্ষ জানে না, তাই ভয় থাকে। প্রতিরক্ষা বাজেট একটি দেশের সামরিক ইচ্ছাশক্তির দর্পণ। ইসরায়েল তার জিডিপির প্রায় ৮.৮% প্রতিরক্ষায় ব্যয় করে। একটি ছোট দেশের জন্য এটি অবিশ্বাস্য সংখ্যা। আমেরিকার সামরিক সহায়তা এর বাইরে। রাশিয়ার প্রতিরক্ষা বাজেট $১২৬ বিলিয়ন। ২০২৫ সালে রাশিয়া জিডিপির ৭.৩% প্রতিরক্ষায় ব্যয় করেছে এবং ২০২৬ এবং ২৭ সালে প্রায় ৮% বরাদ্দের পরিকল্পনা আছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া একটি যুদ্ধ অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। অস্ত্রশিল্পের দিক থেকেও উভয় দেশ শক্তিশালী। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র বিক্রেতা, আর ইসরায়েল তার ছোট আকার সত্ত্বেও বিশ্বের শীর্ষ অস্ত্র বিক্রেতাদের একটি, বিশেষত ড্রোন, সাইবার টেকনোলজি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায়। তাহলে শেষ বিচারে কে এগিয়ে? সংখ্যার নিরিখে রাশিয়া এগিয়ে, বিশাল ব্যবধানে। জনশক্তিতে রাশিয়া ১০ গুণ বড়, ট্যাঙ্কে রাশিয়া ৪ গুণ বেশি, বিমানে রাশিয়া ১৪ গুণ বেশি, নৌজাহাজে রাশিয়া ৮ গুণ বেশি, পরমাণু অস্ত্রে রাশিয়া ৬০ গুণ বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার সুযোগে রাশিয়া বিশ্বে দ্বিতীয়, আর ইসরায়েল ১৫তম অবস্থানে আছে। কিন্তু শুধু সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না। ইসরায়েলের মানসিক শক্তি সংখ্যায় নয়, বরং প্রযুক্তি, বুদ্ধিমত্তা এবং যুদ্ধের অভিজ্ঞতায়। ইসরায়েল ১৯৪৮ সাল থেকে একাধিক যুদ্ধ লড়েছে এবং প্রতিবার টিকে গেছে। তাদের প্রতিটি সৈনিক, প্রতিটি পাইলট, প্রতিটি কমান্ডার বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন। রাশিয়ার ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে যে কাগজে কলমে শক্তিশালী একটি সেনাবাহিনীও মাঠে নানা সমস্যায় পড়তে পারে। এই দুই দেশ পরস্পরের সরাসরি শত্রু নয়। বাস্তবে ইসরায়েল ও রাশিয়া একসময় বিভিন্ন বিষয়ে কার্যকর সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি সবসময় পরিবর্তনশীল। আজকের মিত্র আগামী দিনে প্রতিপক্ষ হতে পারে। এই কারণেই প্রতিটি দেশ তার সামরিক শক্তি ধরে রাখতে চায়, কারণ শক্তিই আলোচনার ভাষা। ইসরায়েল তার অস্তিত্বের জন্য লড়াই করে, রাশিয়া তার পরাশক্তির মর্যাদা ধরে রাখার জন্য। এই দুই দেশের সামরিক শক্তির তুলনা শুধু সংখ্যার গল্প নয়, এটা দুটো ভিন্ন দর্শন, দুটো ভিন্ন কৌশলের গল্প। এক বিশালতায় বিশ্বাসী, অন্য গুণমানে। আপনি কি মনে করেন, যুদ্ধের মাঠে সংখ্যা নাকি প্রযুক্তি বেশি গুরুত্বপূর্ণ? কমেন্টে জানান। এই ধরনের আরও তথ্যভিত্তিক ডকুমেন্টারির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব